আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এখানে পশ্চিমবঙ্গের যতগুলো পরীক্ষা ছাড়বে, যতগুলো পরীক্ষা হবে, সবগুলো ক্লাস এখানে দেওয়া হবে। যেহেতু কালকে জিএনএম এনএম পরীক্ষা হয়েছিল, তাই সেই জন্য আমি জিকে, ফিজিক্সের, লাইফ সায়েন্সে 50টি করে গুরুত্বপূর্ণ কোশ্চেন তৈরি করেছি। তো এই ভিডিওতে লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলো পরীক্ষায় আসতে পারে বা আসবেই, কিছু হলেও পাবে, ঠিক আছে? তো চ্যানেলটি নতুন, সকলের কাছে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে অনন্য পরীক্ষার ক্লাসগুলো কন্টিনিউ পেতে পারো। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, যে পতঙ্গ সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? অ্যান্টোমোলজি বলা হয়ে থাকে। ইনসিটু সংরক্ষণের উদাহরণ কি? ইনসিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। এই দুটো হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। এক্সোসিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাম্প্লাজম, কায় সংরক্ষণ। ক্যারোলাস নিনিয়াস এই দুটি গ্রন্থের নাম স্পেসিস প্ল্যান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরি পরীক্ষা দিয়েছিল, তাই এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। কোন পর্বে প্রাণীকে সিদ্রাল প্রাণী বলে? অর্থাৎ পরিফেরা, যেমন সাইকন, এই ধরনের প্রাণীগুলোকে স্পঞ্জ, এই প্রাণীগুলোকে কি বলে? সিদ্রাল প্রাণী বলে। সিডোমোনাস বা সদ্যশীলম দেখা যায় কোন প্রাণী? নিমাটোডা প্রাণীর মধ্যে। কোন কলার কোষগুলো মৃত? স্ক্রিন ক্যামা, দিনতাসা কয় লয়িকারটা হবে স্ক্রিন ক্যামা, এবং প্যারিনক্যামা, কোলিনক্যামা কলার কোষগুলো সজীব। জাইলেমের উপাদানগুলো হলো ট্যাকিয়া, জাইলেম তন্তু, জাইলেম প্যারিনক্যামা। ফলেমের উপাদানগুলো হলো কি? শিব কোষ হবে, সঙ্গী কোষ, তারপরে ফলেম প্যারিনক্যামা, ফলেম তন্তু। এখানে কোণের জায়গায় কোষ হবে, ঠিক আছে? টাইপিংয়ে ভুল হয়েছে। দানাদার শ্বেত রক্তকণিকা হলো কী কী? যেগুলো যেমন দানাদার শ্বেত রক্তকণিকাগুলো হলো যে নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল, অর্থাৎ যেগুলো ফিল জাতীয় সেগুলো হচ্ছে কি? দানাদার শ্বেত রক্তকণিকা। দানাবিহীন শ্বেত রক্তকণিকাগুলো কী কী? এটা হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা। রোগ জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? এটা শ্বেত রক্তকণিকা রোগজীবাণুকে ধ্বংস করে। রক্ত তঞ্চনে সাহায্য করে কোন রক্তকণিকা? এটা অনুচক্রিয়া, যার অপর নাম হচ্ছে প্লেটলেট। এবং যেটা আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, সেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে। লোহিত রক্তকণিকার যে আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 1 থেকে 15 দিন, আর 3 থেকে 4 দিন হচ্ছে অনুচক্রিকার আয়ুষ্কাল। এইগুলো মনে রাখবে। হিস্টামিন ও হেপারিন প্রস্তুত করে কে? বেসোফিল। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম সংখ্যা হলো 70,000 আর ইউক্যারিওট হচ্ছে 80,000। তরল মোনাজি মডেলকে তৈরি করেন সিঙ্গার ও নিকলসন। কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে। এবং কোষের মস্তিষ্ক বলা হতো নিউক্লিয়াসকে। কিস্টি মাইটোকন্ড্রিয়া কথা থাকে অন্তঃপদ্মার মধ্যে। বর্ণহীন বা লিউকোপ্লাস্টগুলো হলো কী কী? অ্যালিওরন প্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট এবং অ্যালাইওপ্লাস্ট। বেমতন্তু গঠন করে সেন্টিওল। সক্রিয় জিন ধারণ করে কোন ক্রোমাটিন? ইউক্রোমাটিন। এবং নিষ্ক্রিয় জিন ধারণ করে হেটেরোক্রোমাটিন। শ্বেতসার নীল বর্ণ ধারণ করে কিসের কারণে? আয়োডিনের কারণে। চেতনানাশক ওষুধ তৈরি করা হয় কী থেকে? মরফিন থেকে। এবং ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন থেকে। হাঁপানির ওষুধ ধুতুরা গাছ থেকে তৈরি করা, এটা মনে রাখবে। প্রোটিনের অভাবে কোন দুটি রোগ হয়? কোয়াশিওকর, মেরাসমাস, এই দুটো রোগ হয় প্রোটিনের অভাবে। বহু শর্করা বা পলিস্যাকারাইডের নামগুলো কী কী? সেলুলোজ, স্টার্চ বা শ্বেতসার এবং গ্লাইকোজেন। প্রোটিন বাচক খাদ্য কাকে বলে? শর্করাকে বলা থাকে। চেট ডিএনএ পরীক্ষা দিয়েছিল, এটা বামাবর্তী পাকযুক্ত এবং বেদ জোড়া থেকে 12টি। এ এবং বি ডিএনএর মধ্যে এটা দক্ষিণাবর্তী, এদের বেদ জোড়া এতে থাকে 11টি, বিতে থাকে কয়টি? বিতে থাকে 10টি, ঠিক আছে? সেদ্ধ শ্বেতসারকে মল্টোসে পরিণত করে কে? টায়ালিন। কো এনজাইমগুলো কী কী? এনএডি, এনএডিপি এবং এটিপি। ক্রোমোজোমের শেষ প্রান্তে টেলোসেন্ট্রিক থাকে। অ্যানোয়ার কথা থাকে গৌণকাজের মধ্যে। ডিএনএর মধ্যে কোন নাইট্রোজেন বেস থাকে না? ইউরেসিল পরীক্ষা বারবার দিয়েছিল। আরএনএর মধ্যে নাইট্রোজেন বেস থাকে না, থাইমিনটা থাকে না। ডিএনএর সংশ্লেষ করে কোষ চক্রের, মানে এটা কোষ হবে, সরি, এখানেও কোষ হবে, ঠিক আছে? এখানে কোন হবে না, এখানে হবে কোষ, এখানে হবে কোষ, ঠিক আছে? কোষ হবে। যে ডিএনএ সংশ্লেষ করে কোষ চক্রে কোন দশা? অ্যাস দশা। ক্রোমোজোমের বিপরীত চলন দেখা যায় কোন দশায়? এনাফের দশার মধ্যে। বিষুব অঞ্চল বা নিরক্ষীয় তল দেখা যায় ক্রোমোজোমের কোন দশায়? মেটাফের দশায়।
সমসংস্থ ক্রোমোজোমের জোট বাঁধার পদ্ধতিকে কী বলে? সাইনেপসিস বলা হয়ে থাকে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 77.7%, অর্থাৎ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি। যদি বলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? নাইট্রোজেন। অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয় কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে? নাইট্রোসোমোনাস। নাইট্রেট থেকে নাইট্রেটে তৈরি হয়, এটা হচ্ছে নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়ার মাধ্যমে। পেশির ক্লান্তির জন্য দায়ী হলো ল্যাকটিক অ্যাসিড। সালোক সংশ্লেষকারী প্রধান রঞ্জকটি হলো ক্লোরোফিল। C4, এটা পরীক্ষা দিয়েছিল, যে C3টা দিয়েছিল, তো এবার আমি দিয়েছি C4। যে C4 উদ্ভিদ হলো কোনগুলো? ভুট্টা এবং আখ হলো C4 উদ্ভিদের মধ্যে পড়ে। ক্যারোটিক স্নায়ু কত জোড়া? 12 জোড়া। সুষম স্নায়ু 31 জোড়া। এটা মনে রাখবে। মস্তিষ্কে তরল পদার্থকে CFC বলা হতো। কী বলছে? মস্তিষ্কে তরল পদার্থকে কী বলা? CFC বলা হতো। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বা আমাদের ক্ষুধা তৃষ্ণা এগুলো নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। রড কোষ কথা থাকে রেটিনার মধ্যে, কোন কোষটা রেটিনার মধ্যে রয়েছে? ট্রপিক হরমোন কোনগুলো? ACTS, STS, GTS। থাইরয়েডের স্বল্পক্ষরণে কী রোগ হয়? ক্যাটেনিজম, স্কিডিমা, এই রোগগুলো হয়ে থাকে। এখান থেকে 50টা কোশ্চেন শেষ। লাস্ট প্রশ্ন এটাই ছিল। তো তোমরা সবাই কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে।